ধৈর্য আর পরিশ্রমের ফল পেতে শুরু করেছেন হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমান। ডারউইনের টপ এন্ড টি-20-তে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে হেসেছে সাব্বির রহমানের ব্যাট। 6-4 2 ছক্কায় মাত্র 36 বলে 172-এর উপর স্ট্রাইক রেটে 62 রানের একটা অপরাজিত ইনিংস খেলেছেন সাব্বিরের ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডকে 182 রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ এইচপি দল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশের। দলের খাতায় কোনো রান যোগ করার আগেই ফিরে গেছেন বাংলাদেশি ওপেনার জিশান আলম। শুরুতেই হোঁচট খাওয়া বাংলাদেশকে একা হাতেই টানেন হাবিবুর রহমান সোহান। এই ওপেনারের ব্যাট থেকে আসে 21 বলে 26 রানের একটা মাঝারি মানের ইনিংস। শুরুর ধস সামাল দিতেই আবারও বিপত্তি। দলীয় 48 রানে সোহান এবং 51 রানে ইরফান শুক্কুরের উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে তখন 3 নম্বরে ব্যাট করতে নামা আরিফুল ইসলাম, তার সাথে এসে যোগ দেন হার্ড হিটার সাব্বির। আরিফুল ততক্ষণে সেট ব্যাটার, মারার মতো বল পেলেই বাউন্ডারি হাঁকাচ্ছিলেন। অন্যদিকে সাব্বির রহমান শুরুটা করেছিলেন ধীরে সুস্থে, বলের মেরিট অনুযায়ী খেলে নিজেকে সেট করেছেন উইকেটে। এরপর যখনই সুযোগ পেয়েছেন তুলে নিয়েছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি। আরিফুলের সাথে সাব্বির করেন একটা 90 রানের পার্টনারশিপ, আর বাংলাদেশের হয়ে এদিন সবচেয়ে বেশি রান করেছেন আরিফুল। 48 বলে 147-এর উপর স্ট্রাইক রেটে 71 রানের একটা ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার। দলীয় 141 রানে আরিফুল ইসলাম ফিরলে সেখান থেকে বাংলাদেশকে টেনে নিয়ে যান সাব্বির রহমান। এর মাঝে শামীম হোসেন পাটোয়ারির উইকেটটা হারিয়েছে বাংলাদেশ। তবে সাব্বির যেন এখন ব্যাট হাতে আরও পরিণত, নিজের ইনিংসটাকে একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে নট আউট থেকেছেন, মাঠ ছেড়েছেন 62 রান করে। ব্যাট হাতে টপ এন্ড টি-20-তে এটা সাব্বিরের দ্বিতীয় 50। এর আগে হোবার্ট হারিকেন্স একাডেমির বিপক্ষে 59 রানের একটা ইনিংস খেলেছিলেন সাব্বির। এর পরের দুইটা ম্যাচ অবশ্য মন মতো যায়নি। এক ম্যাচে 5 এবং আরেক ম্যাচে 6 রান করে আউট হওয়ার পর আবারও বড় রানের দেখা পেয়েছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের দেয়া 182 রানের টার্গেট চেস করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 158 রান করতে পেরেছে নিউজিল্যান্ড এ দল। বাংলাদেশ 23 রানে ম্যাচটা জিতে নিয়েছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।